আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে এখন নিয়ে এসেছি বগুড়ার পলি হাউজে। যে পলি হাউজে মাধ্যমে পেঁপের চারা উৎপাদন করা হচ্ছে, সেই প্রক্রিয়াটি আপনাদেরকে এখন দেখাবো। আমাদের এই পলি হাউজে অসংখ্য চারা রয়েছে। আমার পিছনে স্ক্রিনে দেখছেন যে সারি সারিবদ্ধভাবে বেড করা হয়েছে এবং সেই বেডে সারিবদ্ধভাবে এই চারাগুলোকে রাখা হয়েছে। বিভিন্ন বয়সের চারা রয়েছে, তবে এই চারাগুলো অবশ্যই 30 দিনের ঊর্ধ্বে নয়। বিভিন্ন প্রক্রিয়াতে আমরা যে চারা উৎপাদন আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং এই চারার সাথে আপনাদেরকে অবশ্যই পরিচয় করিয়ে দিব। এই চারাটি একটি ব্যতিক্রম চারা, যে একটি চারা জীবন দশায় 10 মণ তদূর্ধ্ব উৎপাদন দিয়ে থাকে, সারা বছরই উৎপাদন হয়। যার কারণে এই বিশেষত পেঁপের চারাটি ভালো লেগেছে। এই চারা যদি সারা বাংলাদেশে প্রচার হয়ে যায় বা আমাদের কৃষক ভাইরা এটি লাগান, সেক্ষেত্রে অবশ্যই অন্যান্য চারার চেয়ে একটি ব্যতিক্রম চারা, যার উৎপাদন অন্য গাছের তুলনায় দ্বিগুণের বেশি। সেক্ষেত্রে কৃষকরা উপকৃত হবেন। আসুন আমরা দেখি কীভাবে এই চারাগুলো উৎপাদন করা হয়। আমরা এখন চলে যাচ্ছি পেঁপে চারা উৎপাদনের প্রক্রিয়াটি দেখার জন্য। আমরা দেখছি এখানে বেশ কিছু আমার বোনেরা কাজ করছেন। আমরা দেখছি যে এই পেঁপের বীজ, এই বীজটি এখানে কিন্তু বিদ্যমান। আপনারা দেখছেন যে পেঁপের যে বীজটি, এই বীজটি কিন্তু একটি ব্যতিক্রম প্রকৃতির। অন্যান্য সাধারণত আমরা যে বীজগুলো দেখি সেই বীজটি কিন্তু সেরকম না। আর এখানে আমরা যে প্রক্রিয়াতে দেখছি যে এখানে কিন্তু একটি মিশ্র প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। এটি কম্পোস্ট জাতীয় কি, এটা কোকোপিট দিয়ে কিন্তু একটি মিশ্রণ তৈরি করা হয়েছে। সেই মিশ্রণ কিন্তু আমরা একটি প্লাস্টিকের পটে, যেটাতে আমরা সাধারণত চা খাই, ঠিক সেই ধরনের একটি পটে কিন্তু তারা এই যে এভাবে ভরাচ্ছে এবং তার ভিতরে একটি করে বীজ দিয়ে দিচ্ছে। একটি পটে কিন্তু একটি বীজ, এবং সেই বীজটি কিন্তু পটে ভরানোর পর এইভাবে একটি ট্রেতে সাজানো হচ্ছে। এভাবে সাজানোর পর তারা কিন্তু এই বেডে দিয়ে আসছে। আমরা দেখছি যে এখানে আমাদের বোনেরা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। আপনারা দেখছেন যে এখানে অসংখ্য পেঁপে গাছ, পেঁপে চারা, এই পেঁপে চারাগুলো বেডিং করা হয়েছে। আমরা দেখছি যে একজন কৃষক নার্সিং করছে এই চারাগুলোকে উৎপাদন করার ক্ষেত্রে। তার অনবদ্য যে একটি কাজ, সেই কাজটি কিন্তু সম্পন্ন করেছে। আমরা জানি যে এরকম পলি প্রক্রিয়াতে আমরা নেট দিয়ে আমরা ঘর তৈরি করে সেই ঘরে কিন্তু আমরা এরকম বেড তৈরি করতে পারি, এবং এই চারা উৎপাদনের ক্ষেত্রে এটি একটি অনবদ্য একটি প্রক্রিয়া যা ইতিমধ্যে সাড়া জাগিয়েছে। আমরা বিশেষ করে আজকে এই পেঁপে গাছের চারা সম্পর্কে আমরা বলবো। এই পেঁপে চারাটি একটি ব্যতিক্রম হাইব্রিড জাতীয় চারা। এই চারা সুন্দরভাবে সারিবদ্ধভাবে একটি পটের মধ্যে বীজ অঙ্কুরোদ্গমনের ক্ষেত্রে তার কিন্তু একটি অনবদ্য ভূমিকা। আমরা দেখব এই পেঁপের চারা উৎপাদনের জন্য কিভাবে এইটি প্রক্রিয়াজাত করা হয় এবং এই প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে আমাদের কি লাভ হবে এবং এই পেঁপে থেকে কিভাবে বেশি উৎপাদন পাওয়া যাবে, এই বিষয়টি আমরা জানব। পরিবেশটা যদি লক্ষ্য করেন যে এটা একটি পলি প্রক্রিয়া। এই ঘরের নাম কি? পলি হাউস। এই পলি হাউস তৈরি করা হয়েছে, যেটা আশেপাশে যেটা বাতাস বহির্গমন এবং নির্গমনের জন্য নেট দিয়ে আবৃত করা হয়েছে এবং উপরে পলি দেওয়া হয়েছে, বৃষ্টির পানি যেন বা কুয়াশা যেন এখানে না আসে। এবং তারপরে আরেকটি নেট দেওয়া হয়েছে আমার মাথার উপরে যেটা দেখছেন, এবং নিচে দেখছেন যে এখানে পোকামাকড় থেকে মুক্ত রাখার জন্য এখানে বেডিং করা হয়েছে। বেডগুলোতে আবার পলি দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে, ঘাস না হয় বা পোকামাকড় এখানে আক্রমণ না করতে পারে। আপনি কি বলবেন কি যে এই প্রক্রিয়াটা আপনি কিভাবে, আপনি কি বলবেন কি? এইটা আমরা এখানে দেই এইভাবে, এই যে ঘাস যাতে না হয় এটা রাখা হয় সুন্দর করে, যাতে আশেপাশে কোনো ঘাস না হয়। ঘাস হলে তো সমস্যা, কাঠের সমস্যা, গাছের সমস্যা, এই জন্য আমাকে এই পরিস্থিতি গাছ রাখা হচ্ছে আর কি। জি, এটি হলো যে পোকামাকড় আক্রমণ থেকে এবং ঘাস বা আগাছা যাতে না হয়, সেক্ষেত্রে এই প্রক্রিয়াটি ব্যবহার করা হয়েছে। এবং এই যে মিশ্রণটি দেখেছেন, এটি নামটি কি বললেন? কোকোপিট। কিন্তু তারা কিন্তু এই বিষয়গুলো বীজটা কিন্তু বিভিন্ন জাতের সার দেওয়া আছে, বিভিন্ন জাতের কোকোপিট বলতে বিভিন্ন জাতের সার দেওয়া আছে। তার ম্যাক্সিমাম অংশই হলো গোবর সার বা এই ধরনের কিছু আর কি, সবকিছুই দেওয়া আছে। এখানে কিন্তু দেখেন আমার মা চাচি বয়সের লোকও কিন্তু এখানে সুন্দরভাবে কাজ করছে। তারা মনে হচ্ছে যে এটি কোনো খাবার তৈরি করছে। আমরা না বললে বুঝতেই পারবেন না যে এটা খাবার তৈরি হচ্ছে না কি হচ্ছে। খুব সুন্দরভাবে বীজ দেওয়া হচ্ছে প্রতিটা
ক্ষেত্রে তাদের একটি সুনিপুণ হাতের ছোঁয়া রয়েছে। মা মাটি এবং মাতৃভূমি এক্ষেত্রে যেমন মায়েদের ভূমিকা, আর এই কাজকে অনবদ্য করার ক্ষেত্রে আমাদের সেই মা বোনেদের ভূমিকা অনবদ্য দেখছি। আমরা সাধারণত কৃষিকাজে পুরুষদের উপস্থিতি বেশি থাকে, কিন্তু এই উন্নত জাতকে একটি ধৈর্যশীল জায়গায় নিজেদেরকে কাজের সাথে লিপ্ত করে এবং সুন্দর গোছানোভাবে কাজ করতে আমাদের মা বোনেরাই কিন্তু অনবদ্য ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে আমরা অবশ্যই প্রত্যেক মা বোন যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত সকল মা বোনদের প্রতি আমরা শ্রদ্ধা এবং সালাম জানাই। আমরা দেখব আজকের এই পেঁপের চারা, উন্নত জাতের পেঁপের চারা কিভাবে ব্রিডিং করা হয় এবং কিভাবে এটি উৎপাদনের যে প্রক্রিয়াতে আমরা দেখব সেই বিষয়গুলো। এই আরেকটু দেখতে চাই যে এখানে কিছু ট্রেতে এই ধরনের গাছকে লাগানো হয়েছে, ছোট ছোট কুঠুরির মতো আছে, সেই জায়গায় কিন্তু এই কোকো পিটগুলো দিয়ে গাছের চারা দেওয়া হয়েছে। সেই পেঁপের চারাগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। এটি একবারে প্রাথমিক লেভেল। এখান থেকে আমরা দেখছি যে এই লেভেলটি আরেকটু ডেভেলপমেন্ট হয়ে এই যে এই পর্যায়ে এসেছে। আমরা দেখব পরবর্তীতে আর কি ভাবে এটা। এই যে আমরা দেখছি যে এখন আমার বোন কিন্তু ঠিকই বেডে নিয়ে যাচ্ছে, বেডে নিয়ে যেয়ে সাজাচ্ছে। আমরা অবশ্যই এই কাজকে সম্মানের দৃষ্টিতে দেখব। এভাবে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে। সাজিয়ে দেওয়ার পর এই চারাটি কিন্তু আমাদের পরবর্তী যে ধাপ, সেই ধাপটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমার এই ইউটিউবের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও এবং উৎপাদন কাজের সাথে ব্যবহৃত যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি আমরা পর্যায়ক্রমে দেখাবো। আপনারা দেখছেন যে পেঁপের চারা কোকোপিট দিয়ে ভরানো সেই পটগুলোকে সারি সারিভাবে সাজানো হচ্ছে। কত সুন্দরভাবে সাজিয়েছেন এই বেডটিকে। আমার বোন কিন্তু সাজাচ্ছেন, এইভাবে কিন্তু সাজিয়ে এই উৎপাদনগুলোকে সমৃদ্ধ করছেন। আমরা দেখছি যে এখানে কিন্তু অন্যান্য চারাগুলো সাজানো ছিল ইতিপূর্বে। এই গাছের বয়স কত? 10 থেকে 12 দিন পরে কিন্তু এই ধরনের অবস্থা তৈরি হয় এবং তারপরে এই পরিস্থিতি হয়। এটা হয়তো 20 দিনের মতো বা এরকম বয়স। এখানে কিন্তু পেঁপের চারার পাশাপাশি এখানে মরিচের চারাও দেখছি, মরিচের চারা, এখানে কুমড়া, তারপরে লাউ, শশা, এই বিভিন্ন জাতের যে এখানে চারা প্রক্রিয়া করা হচ্ছে। এটা অনবদ্য কৃষিকে সমৃদ্ধ করতে এরকম হাজার হাজার চারা আমরা এখান থেকে পেতে পারি। যারা এই উৎপাদন সম্পর্কে অবগত না, তারা কিন্তু নির্ভরযোগ্য এই জায়গাতে আসতে পারেন। এটি হলো বগুড়ার মাদলা অঞ্চলের গ্রিন ওয়ান একটি প্রতিষ্ঠান, গ্রিন ওয়ান অ্যাগ্রো। সেই গ্রিন ওয়ান অ্যাগ্রোতে এই কাজগুলো অনবদ্যভাবে পরিচালনা হচ্ছে। আমি আরও দেখাবো আজকে গ্রিন ওয়ানের যে এই পলিঘর যেটা বলা হয়, পলিঘরটি কিভাবে করা হয়েছে। খুবই সুন্দরভাবে এই পলিঘরটি করা হয়েছে। আমরা আউটলুকিংটা দেখলাম। এখানে কিন্তু অনেক জাতের চারা আছে। আমরা অবশ্যই দেখব সেই চারাগুলো কিভাবে এখানে প্রসেস করা হয়েছে। অবশ্যই জানবেন চারাগুলো কিভাবে প্রসেস করা হয় এবং এই কাজকে আরও যৌক্তিক উপায়ে লাভজনক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কৃষকদের সহযোগিতা করার ক্ষেত্রে এই অনবদ্য কাজ চলছে গ্রিন ওয়ান অ্যাগ্রো বেজে। আমরা অবশ্যই পাশাপাশি দেখব ফুলের চারাও কিন্তু এখানে বিদ্যমান। ফুলের চারা বিদ্যমান, খুবই সুন্দর পরিবেশে এই চারা উৎপাদন করা হচ্ছে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কৃষিকাজে উৎপাদন বৃদ্ধির জন্য আপনার সমূহ পরামর্শ এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন।